ভাইদের সব সঙ্গে নিয়েছি, গ্রামে ঢুকতে পারি, এখনো বাইরে থাকার ইচ্ছা ছিল আমার। আপনারা শুনেছেন কি জানি না, অনেক টাকা বাজেট থেকে আমি এই গোলাবাড়িতে বাড়িও করে ফেলেছিলাম। দেখলাম যেভাবে প্রচার করছে ওদের দেখে আমার কষ্ট হচ্ছে। বাড়ি এসে বললাম বাড়িতেই থাকবো, আর যাবো না। গত রমজান, এই গত রমজান পয়লা রমজান থেকে আছে। এবার কি বলবো, এবার কি বলবো, মুখে ছাই পড়লো তো। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, বাবা সাহাবীরা, ওই ব্যক্তিটার জন্য জাহান্নামে যাবার জন্য যথেষ্ট এতটুকুই আমল। কারোর কাছ থেকে একটা কথা শুনলো কারোর বিষয়ে, অথচ যাচাই বাছাই করলো না, ওই কথাটাকে নিয়ে আবার প্রচার করে সমাজে। আমি রাসূলুল্লাহ বলছি, ওই ব্যক্তি জাহান্নামের জন্য অতটুকুই কাজ হলো যথেষ্ট। এই একটা কাজই আপনি জানেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথা আছে না? আছে না? না, হ্যাঁ, কাজ করার আগে ভেবো, কথা বলার আগে ভেবো আমার কাজটা, আমার কথাটা কোথায় যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে এমনও দিন আসবে, সময় আসবে, আল্লাহর হক আলেম আমার উম্মতদেরকে দমিয়ে রাখার জন্য মিথ্যুক কাযযাবদের আবির্ভাব ঘটবে। তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইলম থাকবে, অথচ প্রতিহিংসা পরায়ণ করে তাদের বিরুদ্ধে লেগে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই অপকর্মের কারণে ও যত বড় আলেম হোক না কেন, যত বড় আমলদারি হোক না কেন, ওর ঠিকানা হবে জাহান্নাম। সাবধান, জবান সামলে কথা বলো। আল্লাহ গোটা বাংলায় ঘোরাচ্ছে। এই আজকে দুপুরবেলা বাড়িতে এসে সেই বীরভূম থেকে লোক, কোথা থেকে? বীরভূম থেকে জলসার জন্য মেহমানদারি আল্লাহ যতটুকু করালেন করিয়ে একটা দাওয়াত ডেট দিলাম, খুশি মনে বেরিয়ে গেল। খুশি ভাইজান কিছু নেন, হায়াত মউতের খবর যখন আমি জানি না, তোর থেকে 500 টাকা জমালে আমি কি করবো? ও কার্ড তো আমার কাছে নেই। এ আমার পাড়া সম্পর্কের চাচা, হাজি সাহেব চাচা আজকে ইন্তেকাল, কালকে গতকাল রাত 1টার দিকে ইন্তেকাল করেছে, আজকে দাফন দিয়ে দিলাম। সার্টিফিকেট যখন আমার কাছে নেই, তোর 500 টাকা নিয়ে আমি কবরে ঢুকবো? যা, এই এসছি, শাহনাজকে দেখে গেছিস, এই ঈমানের উপরে, ভালোবাসার উপরে থাক। আল্লাহ একদিন ময়দানের মাহশারে একই সঙ্গে আল্লাহর রহমতের জান্নাতে যাবার অনুমতি দান করবে। একবার জোরে বলো। ভালোবাসো, হকের উপরে ভালোবাসো, মিথ্যার উপরে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার পেছনে বাঁশ দেবো, এটা ভালোবাসা হলো? শাহনাজ ভাইকে আমি খুব ভালোবাসি, কিন্তু শাহনাজ ভাই সুযোগ পেলে ছাড়বুনি, এটা ভালোবাসা হলো? সব এই ভালোবাসার পাগল আমরা। আপনি বলুন তো, দেখান তো, আল্লাহ যাকে ভালোবেসেছে আল্লাহ তাকে বাঁশ দিয়েছে? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী ওই জন্য বলেছে, ও আমার সাহাবীরা, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। পৃথিবীর জমিনে যদি ভালোবাসতে হয়, পৃথিবীর জমিনে যদি মহব্বত করতে হয়, পৃথিবীর জমিনে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, আল্লাহ রাসূলের জন্য করো।
মানুষের সঙ্গে বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করো, মানুষের সঙ্গে শত্রুতা যদি করতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করো। এই শত্রুতা এবং ভালোবাসা স্থাপন করার ওসিলায় আমার আল্লাহ তোমায় নাজাত দেবে। আমাদের ভালোবাসা আসসালামু আলাইকুম আর বগল দাবাই হুড়কো লাঠি থানিট গো সামনে আসসালামু আলাইকুম বগল দাবাই প্রতারক প্রতারকেরা কখনো আল্লাহওয়ালা হয় না, প্রতারকেরা কখনো ইবাদতকারী আবেদ বান্দা হয় না, প্রতারক কখনো আল্লাহ রাসূলের শাফায়াত পায় না। লিখে রেখে দেন। কুয়ার ভিতরে পড়ে উপরের দিকে তাকিয়ে ব্যাগ মনে করছে দুনিয়া দেখে ফেলেছে, দুনিয়া দেখে ফেলেছে। পড়ে আছে কোথায়? কুয়ার ভিতরে। কুয়া থেকে দেখ দুনিয়া কাকে বলে। কি হচ্ছে বলতে এইটা হ্যাঁ একটু ঘোরাতে হবে, ভেঙে যাবে বলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক 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 ব্যাস মিষ্টাই। ও সোনা মানিকেরা, দোকরা মুসলমানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসার আগে 70টা আলামত প্রকাশ পাবে। কটা? জোরে বলো বাবা। কিয়ামত হওয়ার আগে 70টা আলামত ইমাম মাহদী পর্যন্ত প্রকাশ হবে। হাদিস শরীফ সমীক্ষা করে অ্যানালাইসিস করে দেখছি 65টা মোটামুটি এসে গেছে, বাকি আছে কটা? চিন্তা করে একটা একটা করে বলি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই 70টার ভিতরে একটা হলো পৃথিবীর জমিনে লজ্জা বলতে কিছু থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লজ্জা বলতে কিছুই থাকবে না। অথচ আমি নবী জানিয়ে দিলাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মোড়ে 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 বাজার হবে, আর ওই বাজারটা দখল করবে এলাকার নারীরা। মাথায় ঢোকে না, বাজার দখল করবে কারা? এই আজকে যে বাজার বসেছে দখল করেছে কারা? দেখি দেখি কিনা কিনতে সব। আমি বলি অনেকের রাগ হয়, কারণ অনেকের অভ্যেস আছে মেয়ে ছেলে ওয়াজ করা, সামনে মেয়ে ছেলে দাঁড়িয়ে থাকলে খুব ভালো লাগে। তার আছে না? না মুর্শিদাবাদে জলসা করতে গেছি, এক প্যান্ডেলের নিচে সব একই সঙ্গে বসার জায়গা। সুবহানাল্লাহ বলবেন, নাউযুবিল্লাহ। স্টেজ এরকম উঁচু, মাঝখান দিয়ে এরকম বাঁশ 4 ফুট উঁচু একটা বড় পর্দা, 4 ফুট বড় পর্দা, নিচে দিয়ে করে দিয়েছে সেশন টাস্কিং করে দিয়েছে, এধারে মেয়ে এধারে ছেলে। যত হুজুর উঠতেছে ওয়াজ স্পিরিট বাড়বে না কমবে? আমি বললাম ভাই আমি স্টেজে উঠবো না। গত বছরের কথা বলছি, রানীতলা, এবছরও জলসা আছে আমার মুর্শিদাবাদ। আমি বললাম আমি স্টেজে উঠবো না। কেন? ওয়াজ করতে জাহান্নামা তৈরি করার জন্য আমি আসি।
ওয়াজ করতে এসেছে, যদি শাহনাজ ভাইয়ের ওয়াজ শোনার ইচ্ছা থাকে পর্দা লাগা, এই মেয়েদের ঘিরতে হবে সামনে, পারবে? তাহলে যাবো। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ভালোবাসে বেচারা। আসলে কোন আলেম বলে না তো, টেনশন যদি দাওয়াত কেটে যায়, হুজুর হওয়া হুজুর হবে না, এখন তো হুজুরের ঝাঁকাঝাঁকি চলতেছে রে ভাই। ওরা সামনে পর্দা ফর্দা লাগিয়ে দিল, স্টেজে ওয়াজ শুরু করলো, 3 ঘন্টা ওয়াজ করিয়ে দিয়েছে আল্লাহ এই পর্দার উপরে, জম্মের ঝাড়া ঝেড়ে রেখেছে। একজন মৌলী সাহেব, আমি স্টেজ থেকে নামতে আমার ধরেছে, ভাইজান আপনি পর্দা নিয়ে কথা বললেন, হ্যাঁ তো এই যে ইউটিউব গুলো হচ্ছে এটা ঠিক, যে পাখাও মেরো না, পাখাও মেরো না, বসো। কবে বসবে? কেতাব নিয়ে কথা হবে, মুখে মুখে না। এইটা আর এই ডাইরেক্ট দুটো এক, কথা বলে না। এই মিডিয়া আর ডাইরেক্ট বসে দুটো এক, ও মিডিয়া দেখাচ্ছে। মৌলী সাহেব দ্বারাই সমাজ অধঃপতনে যাবে, আর যাচ্ছেও তা। কথা বলছেন না কেন? মৌলানা মৌলী সাহেব, ওদের সহযোগিতায় আজকে এই মেয়েরা গজল গাইতে স্টেজে ওঠে, ওদেরই সহযোগিতায়। এখন বুঝতে পারছি, বিশ্বনবী বললেন কিয়ামতের আলামতের ভিতরে 70টার ভিতরে একটি আলামত হলো এই পুরুষের সিম্বার মহিলারাও দখল করবে। এদের সহযোগী হবে কিছু বিদ্যা আলেম। কথা বুঝতে পারছো না? বলতে গেলেই শাহনাজ খারাপ, তো হলাম বিয়াদবের কাছে খারাপ, আমার আল্লাহই হলো আমার যথেষ্ট। একবার জোরে হবে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবরে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, মহিলারা বাজারগুলোকে দখল করে নেবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম লজ্জা বলতে সমাজে কিছুই থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম ওই সময় মুসলমানদের ঘরে ঘরে জেনা ব্যভিচার হবে, একটার পর একটা, একটার পর একটা হচ্ছে না, হয়নি? ভাই কাজে চলে গেছে, ভাবি দুটো খাবার জোগাড় করতে, হ্যাঁ মিস্ত্রির খাওয়া দাওয়া পড়া কার দায়িত্ব গো? আমি তো বেচারা বিদেশে কাজ করতে গেছে, কাজ করতে চাকরি করতে গেছে, রেখে গেছে বিশ্বাস করে, আবার হুপিং কল করে, কথা বোঝে না। বিশ্বাসের খেয়ানত হচ্ছে না, হয় না? জোরে বলেন না রে বাবা। এটাও হাদিস পাকে আছে, পরকিয়া অবৈধ ঘর ঘর ছেয়ে যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যখন আল্লাহ তাআলার আরশে আজিমে, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার, আমি নবী আমাকে আল্লাহ তাআলা যেদিন মেরাজে নিয়ে যায়, সব পরিভ্রমণ করে দেখিয়ে আমার আল্লাহ বললেন, হাবিব একবার আমার জান্নাত আমার জাহান্নামটা একবার দেখে আসে, একবার আপনি নমুনাটা দেখে আসে। আমি নবী আমাকে জাহান্নামের নমুনা দেখিয়েছিল। ও আমার সাহাবীরা, আমি নবী জাহান্নামের ভিতরে যে দেখলাম বেশি বেশি নারীরা হলো জাহান্নামী। কারা? কারণ কিছু বোঝা যাচ্ছে? কারণ লজ্জাহীনা, কারণ বেপরদানিশীনা, কারণ অবৈধ সম্পর্ক। মাথায় ঢোকে না? ও যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমার নবী প্রশ্ন করেছিলেন, ইয়া আখি জিবরিল আমিন মানা হাউলাই, ও ভাই জিবরিল আমিন, এরা কারা? এদেরকে কেন জাহান্নামের ভিতরে রাখা হলো? এরা কোন নবীর উম্মত? আল্লাহ নবীর প্রতি উত্তরে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কষ্ট পাবেন না, এরা নবী ইউনূসের উম্মতি নয়, এরা হযরতে মূসার উম্মতি নয়, ইব্রাহিমের উম্মতি নয়, জারজিসের উম্মতি নয়, এরা হযরতে ইউসুফের উম্মতি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো আপনার একদল উম্মতি যারা পৃথিবীর জমিনে লজ্জা বলতে তারা করতো না, তাদের ভিতরে লজ্জা ছিল না। পুরুষকে উত্তক্ত করার জন্য রং বিরঙের কালার মেরে মেরে ঘুরতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য এদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানো হয়েছে। কি মাত্র কি 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 কালার মারে না, মারে না, কথা বলে না, যাও কালারের চোটে শয়তান পালাচ্ছে। শয়তান বলছে জীবনে বহু শয়তানি করেছি, এরকম তো করিনি। এ তো আমার উপরে সব দিদি, শয়তানের দিদি। রাগ হয়, রাগ হচ্ছে, কিছু করার নেই। আপনারা আমাকে দাওয়াত বন্ধ করে দেন আর মেরে দেন, আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু যে মেম্বারটা আল্লাহ আমাকে দিয়েছে, এই মেম্বারের দায়িত্ব তো আমার পালন করতেই হবে। করতে হবে না? হবে না? ও যুবকেরা, অনেক আমাদের মা বোনেরা রয়েছে, রবিউল সানি মাস চলছে, শুনে নাও মা, আপনার পেটের সন্তান ভালো হবে না খারাপ হবে আপনার উপরে ডিপেন্ড করবে। তার উপরে মা বাপের উপর ডিপেন্ড করে সন্তানটা ভালো হবে না চোচ্ছাচ্ছন্ন না দৌড় ঠেলা হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কেউ যদি পৃথিবীর জমিনে সৎ সন্তানের, আদর্শবান সন্তানের মাতা পিতা হতে চাও, আদর্শবান সন্তানের জন্মদাত্রী যদি মা হতে চাও, আমি নবী বলছি তিনটি আমল তোমার করা লাগবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। সুসন্তান জন্ম দেওয়ার জন্য কটা আমল বলেছে? বলো বলো বলো। তিনটে। শুনবেন? শুনুন। রবিউল সানি মাস চলছে, হ্যাঁ, হযরতে গাউসুল আযম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আজকে সেই মাস। আহা, হুজুর কেবলা আম্মা জান একজন মহিলা ছিলেন তো, বাপ পুরুষ ছিল তো, এমনি দিয়েছে আল্লাহর মাহবুব সমস্ত পীরদের সরদার আল্লাহ এমনি তার ঘরে পাঠিয়েছে। পাত্র ভালো ছিল না খারাপ, সারা জীবন দৌড় ঠেলে মদ জুয়া জিনা ব্যভিচার করে আর মসজিদে যে দোয়া চাচ্ছে আল্লাহ আমার সুসন্তান দিও, আরো দৌড় ঠেলা হবে না? গাছ লাগিয়েছে ল্যাংড়া আর মসজিদে যে দোয়া চাচ্ছে হিমসাগর দাও। ও ছেলেরা বাচ্চারা, বর্ণালী সিনেমা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এক নম্বর হলো, ওরে আমার মা বোন ভাবি খালা, আমি তোমাদের শাহনাজ রাতের বেলা বলে যাই, ভালো করে শুনে নেন, জেনে নেন। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যে মহিলাটা ফজরের নামাজ কাজা করে না, ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ কাজা করে না, স্বামী স্ত্রীর মিলনের পরে, স্বামী স্ত্রীর সহবাসের পরে দেরি করে না, আযান শোনার আগে গোসল বানিয়ে নেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, শরীরটা যারা পবিত্র রেখে চলে আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদের একটা নেক সন্তান আল্লাহ দান করে দেয়। জোরে বলতে পারেন না? একটা হলো গোসল করবে কখন? সকাল 10টায়।
হিন্দু পাড়ায় যাবেন, হিন্দু পাড়া কি পাড়া বলেছি, যেখানে সনাতন ধর্মের ভাইরা বসবাস করে, ফার্স্ট সকালে, একদম ফার্স্ট সকালে মর্নিং ওয়াক করতে যাবেন, দেখবে ওদের ঘরে ছেলেরা মেয়েরা সব চ্যান করতেছে তারা। আর ওই একটা সকালে মুসলমানদের এলাকায় যাবে, এরা বিবির পাশে শুইনি। খারাপ লাগছে না? ওই না পাক গায়ে রান্না বান্না, চা মিষ্টি মেটাই জম্মের খাওয়া খাচ্ছে, আবার পোছা বুড়িয়ে পান্তা, পোছা বুড়িয়ে পান্তা। বলো বাপ ঠিক না ভুল, জোরে বলো। বরকত থাকবে ঘরে, থাকবে। ও কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে, কোন স্বামী স্ত্রী মেলামেশা করে, স্বামী স্ত্রী যদি গোসল না করে ফজরের নামাজ যদি আদায় না করে, নাপাক গায়ে শুয়ে থাকে, আবার আল্লাহ ওই মেলামেশা ওই সম্পর্কটা হালাল বলে গ্রাহ্য করে না, ওদের ওই সম্পর্কটা নাজায়েজ হিসাবে মকবুল হয়। স্বামী স্ত্রীর মেলামেশা হাদিস পাকে এসেছে, স্বামী স্ত্রী মেলামেশা একবার মেলামেশা করবে, জিহাদের ময়দানে 20টা কাফেরকে মারলে যে সওয়াব, স্বামী স্ত্রীর নামায় আমলে সেই সওয়াব দান করে। জোরে বলবেন, একটু জোরে বলবেন না। আর যদি পবিত্রতা না অর্জন করে, হালাল সম্পর্ক আপনার জন্য হারাম। জনেরা এসে বসো, তোমরা দাঁড়িয়ে থাকবে। 1 বছর আগে আল্লাহ এনেছিলেন, আবার এসছি, বসবি নিবি বাবু, বস। জলসা মাহফিলে ঘরের ছেলেরা, আমরা সব আগে আসতাম, কুল বেড়েই আমি ছোটবেলায় জলসা শুনতে এসেছি। ওমর চাচা যেন আসতো ভোরবেলা, উঠতো হুজুর এই মসজিদে কুল বেড়ে। হ্যাঁ, সে একবার মাইক পড়ে গিয়েছিল ঘুমির চোটে, আমার মনে আছে। তখন তো আমরা ছোট, তখনই জলসা মাহফিলে আসতাম লুঙ্গি পরে, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি। আর এখনকার ছেলেরা সব স্টেজ দেখছো, চষে ফেলবে লাগে। জলসা এসছে মনে হবে সুপার মার্কেট করতে এসছে, কথা মাথায় ঢোকে না। এদের লেবাস গুলো দেখলে বোঝা যায় এরা জলসায় যাচ্ছে। কথা বলবেন তো, ছিঁড়া ছিঁড়া ছেঁড়া সব জামা কাপড় পরে সব ঘুরতে, মানে আজকে জলসা পুরো ছিঁড়ে ফেলবে, সেই প্রিপারেশন নিয়ে এসছে। বাবা বিশ্বনবী বললেন, নেক সন্তানের জননী হতে গেলে নাম্বার 1 শর্ত, ফরজ গোসলটা সঠিকভাবে আদায় করতে হবে। কখন? আজান কানে আসার আগে। এটা হচ্ছে আমার রাসূলের একটা সুন্নাত। একবার জোরে বলবেন না, দূর দূর দূর, একবার জোরে হবে না। টেনশনে আছে নাকি বলেন? মন খুলে সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নাম নেবে, সব মুখ বন্ধ করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, স্পিডটা যেন থাকে। ও রাজা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর শর্ত হলো যে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে, গোসল করার পরে, ফজরের নামাজ আদায় করার পরে তারা যেন আল্লাহর কাছে যাচ্ছে। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওগো বান্দা, চাওয়ার সময় হলো নামাজের ভিতরে, আল্লাহর কাছ থেকে নিতে গেলে তোমার নামাজ আদায় করা লাগবে। আল্লাহকে জয় করতে গেলে, আল্লাহর কাছে জয় করতে, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে গেলে তোমার নামাজ আদায় করা লাগবে। আর নামাজের মাধ্যমে বান্দা বান্দি যখন চায়, ওই বান্দা বান্দির চাওয়াটাকে আমার আল্লাহ ফেরাতে পারেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাওয়ার জায়গা কোথায়?
বলো বলো বলো। নামাজের মুসাল্লা, নামাজ আদায় করেছো, সালাম ফিরিয়েছো, একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ো, তিনবার দরুদ শরীফ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার এই নামাজকে কবুল করে নাও, আল্লাহ আমার ঘরে একটা নেক সন্তান দাও। আল্লাহ বললে মকবুলা, কবুল হয়ে গেছে। একবার জোরে হয়, চাওয়া হয়। বিড়ি টানলে চাপে কখন সময় ঘোড়া ঠান্ডা করতে স্যার বিড়ি টানো বেড়ে যাচ্ছে। নেক সন্তানের বাপ হবে, ওর বাপ যদি বিড়ি খোর হয়, ছেলে কি খোর হবে? ছেলে তো এক ধাপ বাড়বে কমবে। ওর বাপ যদি বিড়ি খায়, ছেলে গাঁজা খাবে, গাঁজা। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, রাগ করো না, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, নেক সন্তানের মাতা পিতা যদি হতে চাও, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, বেশি 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 সন্তান গর্ভধারণ করার পরে তার মা জানো, তার বাপ জানো, তার মা জানো, তার বাপ জানো আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা, এই তিনটি বৈশিষ্ট্য দিয়ে আপনি সন্তান পৃথিবীর জমিনে আহ্বান করুন। ওই সন্তানটা তোর ঠেলা হবে না, ওই সন্তানটা জেনাখোর হবে না, ওই সন্তানটা হকের জন্য দুনিয়ায় আসবে, হকের জন্য জীবনটা বিলিয়ে দেবে, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবে না। এর উদাহরণ আছে না নাই? নেক সন্তানের উদাহরণ আছে না নাই? পিরানে পীর দস্তাগির মামে সুবানি কুতুবে সামদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শারহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুরের আব্বা জানের নাম ছিল আবু সালে জঙ্গে মুসা। কি না? হুজুরের আব্বা জানের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। এই আমাদের যে ফাতেমা গুলো ঘুরতে গেছে এই জিনিস না বলো। ও নজর যুবকেরা, উম্মুল খায়র ফাতেমা 18 বছরের মহিলা, 18 বছরের মহিলার কত বড় হয়েছে, কত বড় হাইট হয়েছে, চেহারার গঠন কেমন এলাকার মানুষ জানতে পারত না। একবার জোরে বলুন, একটু জোরে বলবেন না? 18 বছর বয়স হয়ে গেছে। ওই উম্মুল খায়র ফাতেমার রূপে, চেহারা, হাইটে, স্ট্রাকচার, বডির গঠন কারুর বলার ক্ষমতা নেই। একবার জোরে বলবেন না? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 22 বছরের জওয়ান যুবক, জীবিকা নির্বাহ করে, কারোর চুরি করে না, পৃথিবীর জমিনে কাউকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, চুরি করে না। আবু সালে জঙ্গে মুসা মাছ ধরে জীবিকা অর্জন করে বটে, পৃথিবীর জমিনে কারোর পুকুরে জাল ফেলে মাছ ধরে না, কারোর পুকুরে ছিপ ফেলে মাছ ধরে না। হালাল 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 রুজির সন্ধানে ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দা আগে আমার নামাজ আদায় কর। ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি, ও আমার বান্দা
আমার নামাজ আগে আদায় কর। আমি আল্লাহ বলছি ফান্তাশিরু ফিল আরদি, এবার জমিনের উপরে ছড়িয়ে পড়। অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ বলছি আমার নামাজ আদায় করে যখন পৃথিবীর জমিনে তোরা ছড়িয়ে পড়বি, আমি আল্লাহ তোদের জন্য গোটা পৃথিবীতে আমার রহমত আমি ছড়িয়ে রেখেছি। তোরা রিজকের সন্ধানে বেরিয়ে পড়। জোরে বলো। ফজরের নামাজ আদায় করে কাঁধে একটা জাল দিয়ে বেরিয়ে পড়েছে, পরের পুকুরি মাছ ধরবে। পাশে খাল, খালে ফেলা রাখে, দেখে ভোর একটা মাছের ঝাঁক পুকুরি ঘুরতে, খালের জায়গায় এদিক মাথায় ঢোকে। তবে গোখনা এলাকার মানুষ সব ভালো, এরা জীবনে কারোর পুকুর টুকুরি জাল ফেলে না, এরা সব ভালো। একদম জাল ভর্তি মাছ উঠেছে। বাড়ি এসছে, চাচা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো এত মাছ? বলছে আর বলিস নি, মাছের ঝাঁকে মেরিস পুরো একদম। পুকুরি মেরিস এটা বলে, ঝাঁকে মেরিস। বাড়ি এসে কচির মাকে বলছে, দেখ আল্লাহর রহমত ভর্তি করতে, এর কবরে বাস পড়বে না পড়বে? পরের পুকুরের মাছ না বলে খেলে গায়ে শক্তি রক্ত হলো না, হলো না, কথা বলে না, হলো না, হলো না, হয়নি, হয়েছে। যে শক্তিটা হলো, যে রক্তটা হলো, ওটা বলো বলো হারা। শরীরে বীর্য হয়েছে না হয়নি? শরীরে বীর্য হয়েছে না হয়নি? ওর স্ত্রীর সঙ্গে যদি মিলামেশা করে ও কি কাদের হবে? সব হগল বগল হয়ে গেল। যে কটা পিস বেরোবে সব 2 নম্বর হাইব্রিড। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহর ওলি আবু সালে জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক কাপড় আর নদীতে ফেলে দিলেন। কিছুই উঠল না, দ্বিতীয়বার ফেললেন, আবার কিছুই উঠল না। একভাবে একটানা জোহর পর্যন্ত জাল ফেললেন, জোহরে রক্ত হয়ে গেল। আল্লাহর ওলির কিছুই হলো না। আল্লাহর ওলি ওই নদী পানিতে ওযু বানিয়ে নদীর ধারে নামাজ আদায় করছে। একবার জোরে হবে না? নদীর ধারে নামাজ হবে না? হবে না? আমাদের ঘরের ছেলেরা ওযু দেয়, অফিসে থাকি, হুজুর নামাজ হবে না। পাস মারছে, পাস মারছে বলে। দুনিয়ার জমিনে যে জায়গায় থাকবি বাবা, নামাজ তোর মাপ নেই, নামাজ তোর মাপ নেই। আসমানে আছিস, ছেলে নে, নামাজ পড়া লাগবে। পানির নিচে আছিস, নামাজ মাপ নেই, নামাজ পড়া লাগবে। বিরাট গভীর জঙ্গলে আছিস, নামাজ মাপ, নামাজ পড়া লাগবে। পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে ঢুকে আছিস, নামাজ মাপ, নামাজ পড়া লাগবে। মরুভূমি এলাকায় পড়ে গেছিস, পানি পাসনি, নামাজ মাপ, নামাজ পড়া লাগবে। ওই জন্য আল্লাহ জমিনটাকে পাক বানিয়েছে আর পানিটাকেও আল্লাহ পবিত্র করেছে। একবার জোরে বলে, পানি না পাস জমিনে হাত ঘষ, পাক হোক। একবার জোরে বলে, হাত ঘষাকে কি বলে? ঘরের ছেলেরা বিভিন্ন রকমের ওষুধ দেয়, বিভিন্ন রকমের ওষুধ। ভাইজান শরীর পাক নেই,
কেন থাকবে না? আমার নবীর জীবনের প্রথম 1 নম্বর সুন্নত কোনটা বলেন দিন বাবা? বলে জানেন? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী জীবনের 1 নম্বর সুন্নাত হলো আমার নবী সদাই তিনি পবিত্র থাকতেন। জোরে বলুন। শরীরটা পবিত্র রাখলে কি হবে? নাপাক রাখলে কি হবে? লা ইস্তামজিরুনা মিনাল বাউলি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা শরীরে অপবিত্র করে রাখে, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পেশাব করার পরে পায়খানা হাজত করার পরে শরীরটা যারা পবিত্র করে না, পেশাবের ছিটা গায়ে লেগে যায়, ওটা যেটা ধৌত করে না, পবিত্র হয়ে থাকে না, ওই অবস্থায় যদি মৃত্যু লাভ করে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটা পাক সাফ অবস্থায় থাকে, যে ব্যক্তিটা পাক পবিত্র অবস্থায় থাকে, আমার আল্লাহ ওকে বেঈমানি হালাতে জমিন থেকে নেন না। আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিয়ে গেলেন যে পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করে তার মৃত্যুটা আসানের সঙ্গে ঈমানি হালতে হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই? তাহলে পাক থাকবে না না পাক? এ ছেলেরা, হ্যাঁ বসবি কি করে তোরা? তোদের তো বসার জায়গা নেই, তোরা বসতে পারবি না। যে প্যান্ট পরেছিস বসা হারাম। ঘরের ছেলেরা প্যান্ট পরেছে, ওই প্যান্ট পরে যদি পেশাব করতে চায়, ইস্তেঞ্জা যদি করতে চায়, বসে পেশাব নিচে পড়বে তো হয় ওর কোঁচড়ে আর নইলে মাথা। কথা বলছেন না কেন? কি প্যান্ট পরেছিস? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালে জঙ্গে মুসা, দোস্ত হুজুর আমার, আল্লাহর ওলি জোহরের নামাজটা আদায় করে আল্লাহ দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে সমস্ত রকমের নিয়ামতে হাকদার তুমি আমায় বানাও, তার সাথে সাথে আখিরাতে কঠিন জাহান্নামের হাত থেকে তুমি আমায় হেফাজত করো। ও বাজিরা, আল্লাহর ওলি আবার নামাজ সম্পূর্ণ করে যান আবার বিসমিল্লাহ বলে স্টার্ট করলেন। আমার তো মনেই থাকে না বিসমিল্লাহ, মনে থাকে? মনে নেই। অর্ধেকটার বেশি ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে তখন মনে আসছে যে বিসমিল্লাহ বলা হলো। শরীয়ত বলছে তাও বলা যাবে, বিসমিল্লাহি ওয়াল আখির। কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়াল আখির। বিসমিল্লাহ ছেড়ে গেছেন, খেতে স্টার্ট করেছেন, ভুলে গেছেন, ভুলে গেছে, পড়ে নেন সঙ্গে সঙ্গে মনে এসছে বিসমিল্লাহ বলা হয়নি। বিসমিল্লাহি ওয়াল আখির। কবে শিখবে বাবু? হযরতে গাউসুল আযমের আব্বা জান হুজুর আমার জাল ফেলে 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 হায়রান, মাছ আর হয় না, ভেঙে পড়লেন না। আমরা আমাদের না হলে কি হয় বলো বাবু, বলো। সব বনে এসে আসবে আর হলো না, দু চারটে কাঁচা কিস্তি মেরে দিল, মাছের এই হয়েছে সেই হয়েছে। কথা বলছেন না কেন? সবর নেই। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ শুধু নই, আমার রহমত আছে। একবার জোরে বলে, একবার জোরে বলতে পারো না? ধৈর্য কোথায়? ও
ও বাজানেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দুনিয়ার জমিনে তোর কোন বান্দা যখন হালাল কাজ শুরু করে সে যেন শুরুতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই শুরুতে বিসমিল্লাহ বলল, মাঝে মাঝে কাজের ভিতরে লাকাল হামদু শুকরিল্লাহ এই দোয়া পড়ার পরে আর যখন কাজটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই তিনটি বাক্য যখন কাজ শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম, মাঝে মাঝে শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়াটা, এই তিনটি দোয়া কাজের ভিতরে আদায় করে ওই কাজটা তখন কাজ থাকে না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী কাজটা আল্লাহ দরবারে ইবাদত হিসাবে লিখিত হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ নেই আর ওটা ইবাদত। একবার জোরে বলো। পানি খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাঙ্গল চষতে গেছে, ট্রাক্টর দিতে গেছে, গাড়ি ধরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। সফরে গাড়ি চালিয়ে যাচ্ছে, স্টারিং সিটে বসে বিসমিল্লাহির রহমানির রহিম গাড়ি স্টার্ট দেন। যতক্ষণ চলবে আল্লাহর কথা স্মরণ করে যান, শেষ গন্তব্যস্থল শেষ, গাড়ি থেকে নামার সময় গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে আলহামদুলিল্লাহ। এই সমস্ত রাস্তাটা হলো ইবাদত। একবার জোরে জোরে হলো না? হে ছেলেরা, জোরে হলো না? শিখতে হবে তো। তিনটে দোয়া শিখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর ইন্না লিল্লাহি। কোথায় ঝাড়তে হয় শেখে। আমাদের ছেলেদের অবস্থা, কোথায় ঝাড়তে হবে এটা শেখে। কুলবেড়ের মোড়ে বাজার করে ফিরছে, ওর বাপ স্লিপ কেটে পড়ে গেছে। ওর সামনে ছিল, ওর বাপ পিছনে। বাপ আর মা হেঁটে আসছে, স্লিপ কেটে পড়ে গেছে। ওর মা ডেকে বলছে, কচি তোর আব্বা পড়ে গেছে। পেছন ঘুরে থেকে সত্যি পড়ে গেছে। তখন দোয়া মনে এসছে, বলছে সুবহানাল্লাহ। ঝাঁটা পেটা খাবে না? খাবে না। বলো বাপ। ঘরে এসছে, ঘরে আসার সাথে সাথে ওর বিবি ফোন করেছে শ্বশুর বাড়ি থেকে, কই গো আমাদের মনা হয়েছে গো, ছেলে হয়েছে। ও দোয়া মনে এসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর বউ ঘর করবে তো দোয়া পড়তে। ওর বউ বলছে, হ্যাঁ সম্পূর্ণ সে এ দোয়া পড়তোস কেন? বলতে বলতে পাকো মারিস না, দোয়া পড়লি সব আছে। আমাদের হালাত ওইরকম হচ্ছে না তো বাপ? ও বাজানেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কোলে যান, কোলে জম্মা হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় জাল ফেলে ফেলে আবার আসর পর্যন্ত থেকে গেল। আসরের আযান হচ্ছে, আল্লাহর ওলি আসরের ওয়াক্তে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওযু বানিয়ে নিয়ে নামাজ আদায় করেছে। হুজুর নিয়ত করে ফেলেছে, এবার নামাজ পড়ে আর মাত্র একটা খাপ আমি ফেলবো, যদি আল্লাহ দেয় জানবো ওটা আমার জন্য আজকে রিজিক, যদি না দেয় আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ফিরে যাব। একবার জোরে বলে মুত্তাকিন। পেলে ভালো, না পেলেও ভালো। মুত্তাকিন মাথায় ঢুকছে না আওয়াজ? পেলে খুশি, না পেলে কিসমিস। এ মুত্তাকিন না বলে? দিলেও খুশি, না দিলে খুশি। সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ। মুত্তাকিন। কেমন আছিস? ভালো নেই, ভালো নেই। এ মার্কা কথা বুঝাচ্ছেন?
বাবাজি চাই খাবো একটু, অনুমতি পারমিশন দিলে তারপর হবে, কারণ আপনাদের মাথার উপরে বসে রয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, এর থেকে আর বেশি আশা করা যায় না। যেটা নিয়ে আসছে এক্সট্রা, ওটা পেতে গেলে আপনাদের অনুমতি লাগে, তাহলে হবে? তাহলে আপনারা কি করবেন? বসে বসে দেখবেন না দৌড় শরীফ পড়বেন? মহাপাদের সঙ্গে বলি আল্লাহুম্মা জন্ম মিষ্টি এটা যদি কম হয় তাহলে এর আগেরটা কি জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা আলি দে কালকা মহাপাদের সঙ্গে আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না, সাল্লি আলা। হ্যাঁ এটা খাওয়া যাবে না। ওয়ালা আলি সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা পড়ে পড়ে সাল্লি আলা। আওয়াজ দাও, আওয়াজ দাও। আলা আলি সেই ডাকে ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে। বলবেন না একটু ছিললে বলবেন না? সেই ডাকে ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে। সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের পথে প্রাণ দিতে চায়। যদি হবে না এটা ছিললে হবে না। আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা বেশটাকে একটু বাড়াও তো। ওয়ালা আলি প্যান্ডেল ভর্তি হচ্ছে আর আওয়াজ কমে যাচ্ছে কেন? ভালো লাগে না? তাহলে আওয়াজ দিয়ে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা আলি সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। একবার জোরে হবে না? ছিললে হবে না? সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। সত্যের পথে তারা চলেছে সদাই, সত্যের পথে তারা চলেছে সদাই, সত্যকে মেনে নেয় জীবনে। আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন
যেন রেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলাইহি। ও সামানিকেরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলা, আল্লাহর উপরে ভরসা করে চলা, এটাই হলো মুমিনের বড় বৈশিষ্ট্য। ও ভাই বাবাজিরা, আল্লাহর উপরে ভরসা করো, পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা রেখো না বাবা। ভরসা যদি করতে হয়, বিশ্বাস যদি করতে হয়, আল্লাহর উপরে করো, নবীর উপরে করো। কারণ যে জমিনের মালিক, তামাম কায়নাতের মালিক যিনি, পৃথিবীর কোন প্রাণীকে তিনি ঠকান না, ঠকাবে না। আজকে আমি সারা সুবিধা দিতে পারলে আপনাদের ভাই, না দিতে পারলে আপনি তখন আবার বোনাই মাথায় ঢোকাতে পারলেন। সুবিধা দিতে পারলে ভাই, না সুবিধা দিতে পারলে আপনি আবার বোনাই। তাহলে আমি কে? বোঝো ঠেলা। ঠিক বললাম তো নাকি? হযরতে আল্লাহর ওলি শাহ সুফি আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ শেষ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম শেষ কে আর ফেলব। যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ। মুমিনের চিহ্ন বৈশিষ্ট্য। মাছের জায়গায় ফল, জোরে বলতে পারেন না? হে জোরে বলতে পারেন না? নদীতে কি থাকে গো? মাছ, কাঁকড়া, কুচে, কচ্ছপ, সেখানে উঠে এসছে ফল। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত হুজুর আমার সারাদিন না খাওয়া অবস্থায় জাল ফেলা কষ্টের কাজ না, আরামের কাজ, বিশাল কষ্টের কাজ। আল্লাহর ওলি কষ্টে ক্ষুধাতে জয়ীফ হয়ে গেল, আর ক্ষমতা নাই। হুজুর আবার যখন দেখতে পেলে জাল উত্তোলন করার পরে, টানার পরে একটা পাকা ফল পেলেন, আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে খেয়ে এক কামড় দিলেন। মনে পড়ে গেল মুত্তাকিনের দ্বিতীয় চিহ্ন, কোনো কিছু খাওয়ার আগে সে সন্ধান করে এ প্রকৃত আমার জন্য হালাল না হারাম। জোরে বলতে পারেন না? হে ছেলেরা, জোরে বলতে পারেন না? মুত্তাকিনের আরেকটা চিহ্ন, মুত্তাকিনের আরেকটা চিহ্ন, খাওয়ার আগে সন্ধান, আমার জন্য হালাল না হারাম। ক্ষুধা তাড়নায় এক কামড় নিয়ে মনে পড়ে গেল, ইস নদীতে তো ফল হয় না, এ যা ফল নদীতে তো হবে না, আমি এক কামড় খেয়ে ফেললাম। হুজুরের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে গেল। ও গোখলা সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরতে বাবা আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। পরের গাছের ফল আমি খেয়ে ফেলেছি, সব গুনাহ মাফ হবে। হক মারার গুনাহ, হক মারার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। যার হক মেরেছো তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পৃথিবীর জমিনে যারা আমানত নষ্ট করেছো, সে যদি ক্ষমা না করে আমার আল্লাহর কাছে শত ক্ষমা চাইলেও তোমার ক্ষমা নাই। মানুষের কাছে অপরাধ করেছো, মানুষের কাছে ক্ষমা চাও। এক ওয়াক্ত নামাজ পড়োনি, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছে ওটা আমার ইখতিয়ার,
আমি মাফ করব। কিন্তু বান্দার হক নষ্ট করেছিস, আমানতের খেয়ানত করেছিস, পরের বিরুদ্ধে অপপ্রচার করেছিস, ও যতদিন না ক্ষমা করবে তোর ক্ষমা নেই। যত বড় হুজুর আর পীর হচ্ছে কেন, তোর কবরে বাস ফেলবো, মাথায় ঢোকে না। চাই ক্ষমা চাই, চাও বড়ে। এমনি আর দেয়ালে লিখতে খেলা হবে, এখানকার খেলার কথা বলিনি, খেলা হবে কবরে, শুধু 6 এমার এমার সেমার না, সেমার এমার না, খেলা হবে। দুনিয়ায় যে পুলিশের কাছে খেয়েছো, জনগণের কাছে খেয়েছো, এর থেকে 70 গুণ ফ্রি টক টাইমে মার হবে। যাও ক্ষমা চাও। আল্লাহ নবীর কি হাদিসের কথা মনে পড়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আল্লাহ নবীকে নিয়ে কিন্তু দুপুরবেলা আমি আয়েশা হুজরাতে বসে আছি, দরওয়াজাটা খোলা, আমার নবীর দিকে আমি তাক করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাস্তাতে যে মহিলাটা যাচ্ছে হুজুর লক্ষ্য করুন কত ছোট সাইজে পেটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা ওই মহিলাটা কত দেখেন পেটে। আল্লাহ নবী চোখ দুটো লাল হয়ে গেল। ও আমার আয়েশা, এখনই যদি ইস্তিগফার না করো, তার কাছ থেকে ক্ষমা চাও, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আর থাকবো না। কি নবী, একবার জোরে বলতে পারেন? একটু জোরে বলতে পারেন না? আয়েশা ক্ষমা চাও। আম্মা জান আয়েশা থরথর করে কাঁপছে, থরথর করে। আল্লাহর নবী পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটা তো সত্যি পেটে, সত্যি তো আপনার শর্ট হাইটে শর্ট। হুজুর আমি বললাম, আমার অপরাধটা কোথায় আপনি বলুন। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, ওই কথাটা কি তুমি তার সামনে যে বলতে পারো? নবীর আদর্শ দেখে, ও সামনে যে বলতে পারবে এই কথাটা? হুজুর লজ্জা করে। তাহলে যে কথাটা বলতে তোমার ভয় পায়, লজ্জা পায়, তার সামনে, ব্যক্তির সামনে তোমার বলার অধিকার নাই। একবার জোরে বলতে পারেন না? অনেক হচ্ছে নামাজ পড়েছি, হুজুর, মাওলানা, পীর সাহেব, হাফেজ সাহেব, মাস্টারগিরি করছি, আমার ঘরে কেডা, যা করব সব নেক। সে কি রে, যা করব সব ঠিক, সব ঠিক, যা করবে সব ঠিক। হ্যাঁ, যাও আয়েশা, ক্ষমা চেয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটাই কি আমার অপরাধ? আল্লাহ নবী বললেন, ওটা শুধু অপরাধ নয়, আমার আয়েশা, ও যে স্থূলতাকার, ও যে শর্ট, এর জন্য ও দায়ী না, ও সৃষ্টিকর্তা দায়ী। ও নিজে 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 বেটে হয়েছে না, ইয়া রাসূলুল্লাহ বেটে বললে আল্লাহ সৃষ্টিকে রেখে তুমি রহস্য করো। আল্লাহ সৃষ্টিকে তুমি রহস্য করো, ওই মানুষটাকে তুমি দেখে অনেক করনি। আমার আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি অনেক করো, সৃষ্টিকে দেখে যে অনেক করে টিটকিরি কাটে, রবের সঙ্গে সম্পর্ক নাই। একটা মানুষ লেংচে লেংচে হাঁটে, আর দুজনের পেছনে আবার ভাঞ্চা, ভাঞ্চা না বলে তো নাকি,
ভ্যানচাচ্ছে, ওর মতো ল্যাংচে ল্যাংচে হেঁটে দেখাচ্ছে, তোর ছাড় নেই। আল্লাহ তোর ওরসে একদিন ওই রকম একটা সন্তান আল্লাহ পাঠাবে। মানুষকে দেখে ভ্যানচাচ্ছ, বাপের বেটা হও, সামনে যাও, যাও। তুই এরকম করে হাঁটিস, আমি দেখাচ্ছি। ও কতটা খুশি হয় জিজ্ঞাসা কর। কথাটা বোঝাতে পারলাম? ও যদি বলে আমি খুশি, তুই নাজাত পেয়ে গেলি। আর যদি বলে না, আমার মনে খুব কষ্ট হয়েছে, ওর পা জড়িয়ে হলে ক্ষমা চা, তোর খবর খুব খারাপ। আমাদের সব ব্যবসা আছে না, বান্ডেল করে ফেলে যখন তিনটে কাপড় পরিয়ে টান টান করে শুইয়ে দিয়ে ইমাম সাহেবকে দিয়ে ক্ষমা চাওয়া। 1000 জন রয়েছে, ওই কোনায় একজন দাঁড়িয়ে রয়েছে, মাথা হেলাই চুপ করে রয়েছে, একটা কথায় কষ্ট পেয়েছে। না না আমি কিচ্ছু বলি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। আপনারা বলুন, আল্লাহর রাস্তে ক্ষমা করে মুখ নাড়ে নেই, ওমার খাবে না খাবে? 999 জন ক্ষমা করেছে, একজন ক্ষমা করেনি। রাসূলুল্লাহ বললেন একজনের ওসিলায় ওকে জাহান্নামে যেতে হবে। যত বড় হুজুর হও না কেন, আল্লাহর জন্য কি করেছো, নবীর জন্য কি করেছো, নাম যশ খ্যাতি দুনিয়ায় সমাদৃত হওয়ার জন্য করছো তো করো। লোকে আমাকে বাহবাহা দেবে, এলাকার মানুষ আমাকে খুব বাহবাহা দেবে, আমি অমুককে এই করেছি সেই করেছি। শোনো, চালাক ভালো, চালাকি করা ভালো না। চালাকি করছো, আমার নই বললেন, ওরে আমার আয়েশা, আল্লাহ পাক দয়া করে যদি ওই মহিলাকে কোনদিন আমার দরবারে আনে, আমার দরবারে যদি কোনদিন আসে, ওরে আমার আয়েশা, তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। আজকে ইস্তেগফার পড়ে নাও, আল্লাহর কাছে ইস্তেগফার করে নাও। জীবনে কোনদিন কাউকে দেখে পিছনে মন্তব্য করবে না, কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, পরনিন্দা করা, পরের পিছনে কথা বলা, ওটা হলো জিনাকারী থেকেও নিকৃষ্ট কাজ। কার থেকে? সামনে যাও, তুমি হকের উপরে আছো, সামনে যাও। পিছনে বলছো কেন? পিছনের কাজ তো সব শয়তানের। কথা মাথায় ঢুকে ও ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, হযরতে গাউসুল আজম পীরানে পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত হুজুর আমার আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ আমি তার কাছ থেকে কি করে ক্ষমা চাইবো, আমার বাঁচার উপায় কি? আল্লাহ তুমি আমায় সুমতি দান করো। ও রাজার যুবকেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি নদীর স্রোতের উল্টো দিকে চলতে শুরু করলেন। এই দিক থেকে ভেসে এসেছে, তার মানে আমাকে এদিকে যেতে হবে। ছুটে 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 বিরাট একটি বাগান, আল্লাহর ওলি হাতের ফলের বাগান। হুজুর আমার খুঁজে পেলেন, সন্ধান পেলেন, বাগানের মালিককে সন্ধান নিলেন। বাগানের মালিকের কাছে যে কাজে, হুজুর আপনি আমায় মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনাকে না বলে আপনার গাছের ফলে একটা মোড়ে খেয়ে ফেলেছি। জোরে বলবেন না। বড় দাড়ি, বড় জুব্বা, মাথায় কায়দা টুপি পরলি হুজুর নাকি? বলি তোমার মত লেবাস শয়তান সময় সময় পরে, ঢুকিয়ে রাখো কোথায়? তোমার মতো বেশ শয়তানের উপরে এই আদম জাতিকে জাহান্নামী করার জন্য। তুমি তার প্রতিরূপ না তো? বাবা গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান
হাত দুটো ধরলে, হুজুর আপনি আমায় মাফ করে দেন, আমি গাছের ফল খেয়ে ফেলেছি। কোথায় পেয়েছে? গাছের নিচে। ফজরের নামাজ পড়তে যে নারকেল গাছের নিচে শুকনো নারকেল, নামাজি মাথায় ঢোকে না। গোখনা এলাকায় এসব কারবার নেই, এরা সব ভালো ভালো। অনেকটা ঠিক আছে, যে গরম চা খান তো। আজকে একটা জিনিস শিখিয়ে দিয়েছি, চা যখন গরম খাবে, চা তো গরমই খেতে হবে, মিষ্টি খুব কম খাবে। সায়েন্সের একটা অধ্যায়, মিষ্টিওয়ালা বেশি চা খেলে শরীরের উপরে প্রভাব বিস্তার করে বেশি। কথা বুঝতে পেরেছেন? বলে দিলাম। তার মানে দুবার করে চা চেঞ্জ করে ওদের রাগ হয়েছে কিনা কি জানি। আমি খুব ভাই রেস্ট্রিকশনে চলতে হয়, কারণ প্রত্যেক রাতে জাগতে হয় তো, খুব রেস্ট্রিকশনে চলতে হয়। আগে চলতাম না, কিন্তু আমার ওস্তাদ হুজুররা আমাকে গার্ড করে। ওরফা শরীফ চাচা হুজুররা জানা হায়াতে রয়েছে, তার ভিতরে আমার বুখারীর শিক্ষক, যিনি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ পড়িয়েছেন টাইটেলে, শাহ সুফি সৈয়দ পীর আল্লামা আমজদ হোসেন বুখারী দামাত বরকাতুহু, নাম শুনেছেন? হুজুর বকে, খুব গার্ড করে। কি কি খাবো, কটার সময় কি খাবো, এর পুরোপুরি সব চার্ট মেরে রেখে দিয়েছে। এর থেকে বেশি করবি, কারণ তোর দরকার, সমাজের জন্য তোর দরকার, তোকে সাবধান চলতে হবে। কি বুঝেছে কি জানি, আল্লাহ জানে, কিন্তু আমার মনে হয় আমি মরে গেলেই ভালো হয় সমাজে। কিছু কিছু লোক মনেও করে। কথা ঠিক না বলছি? ওরে বলে বাবা বিশ্বনবী পাগল হযরত আবু সালেহ জঙ্গে মুসা হাত দুটো জড়িয়ে ধরে, হুজুর আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি, মাফ করে দেন। কোথায় পেলে? গাছ থেকে পেড়েছো? না হুজুর, আমি গাছ থেকেও পাড়িনি, গাছের নিচে থেকেও কুড়াইনি। কোথা থেকে পেয়েছো? হুজুর আমি একজন নওজোয়ান 22 বছরের ছেলে, নাম আমার আবু সালেহ জঙ্গে মুসা। আমি আবু সালেহ জাল ফেলে জীবিকা অর্জন করি, আমি প্রফেশনাল, আমি আমার জীবিকা অন্বেষণ করি। আমি জাল ফেলে, আমি খালে নদীতে জাল ফেলি, মাছ ধরি, বিক্রয় করে জীবিকা নির্বাহ করি। হুজুর আজকে সারাদিন আমি জাল ফেলে ফেলে জোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করলাম, শেষে এক খেপ আমি যখন জাল ফেললাম, আল্লাহর সৃষ্টি নদীতে মাছ পেলাম না। আপনার গাছের ফল বোধহয় আমার জালেতে জড়িয়ে উঠেছে। হুজুর আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারিনি, আমি এক কামড় ফল খেয়ে ফেলেছি। হুজুর আপনার বিনা পারমিশনে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করে, কিয়ামতের দিন আল্লাহ আমায় ক্ষমা করবেন না। ভয় খাউফিল্লাহ, আল্লাহর ভয়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকিয়ে অবাক মনে চেয়ে রইলেন। দুনিয়ার জমিনে বহু ছেলে দেখেছি আমি, বহু পুরুষ দেখেছি, বহু মুসলমান দেখেছি, এই রকম পাঠশালা মুসলমান তো চোখে পড়ে না। একবার জোরে বলে পার্টস আছে। আমাদের ঘরের ছেলেদের পার্টস থাক না থাক, হ্যান্ডসাম হলেই হবে। হ্যান্ডসাম মানে কি? দাড়ি গো কিচ্ছু যেন না থাকে, ওর নাম হচ্ছে হ্যান্ডসাম। ছেঁড়া প্যান হয়ে হোক, মার খাবে না খাবে না। ও সোনামানিকেরা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মুসা
মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা শুনে বাগান মালিক বলেছিলেন, বাবা ক্ষমা চাইলে ক্ষমা হয় না, ক্ষমা চাইলে ক্ষমা হয় না বাবা। ও বাবা মুসালে মুসা, শোনো বাবা, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি মাফ করব কিনা ওটা আমার উপর ডিপেন্ড করবে বাবা। আমি তোমায় ক্ষমা করতে পারি, শর্ত হলো যে গাছের ফল তুমি, যে বাগানের ফল তুমি খেয়েছো, ওই বাগানের শ্রমিকের কাজ করতে হবে। কটা ফল? একটা। এই ওয়াজ বুঝছো? একটা ফলে এক কামড়। শাস্তি কি দিচ্ছে? পরিচারিকা কাজ করো, যাও ওই বাগান দেখাশোনা যত্ন করো, দেখভাল করো। ক্ষমার যোগ্য যেদিন হবে আমি তোমায় বলে দেবো। একবার জোরে বলবেন না? হুজুর আমার জানে এরকম একটা পাঠশালা মেয়ে আমারও ঘরে আছে। জোরে বলবেন, জোরে বলবেন না? এইরকম একটা পাঠশালা কন্যা আমার ঘরেতে আছে। এইরকম চাঁদি মানুষ, এরকম খাঁটি চাঁদি আমার ঘরেতেও একটা আছে। দুটি চাঁদি যদি এক জায়গায় মিক্সচার করে দেয়া যায়, সমাজের জন্য একটা ভালো গহনা পাওয়া যায়। যদি হবে না, কাজ করো, ক্ষমার যোগ্য যেদিন হবে বলে দেবো। 6 বছর কাজ করে ফেলেছে বাবা। শোনো, এ শাস্তি চলুক, এ শাস্তি চলুক, আমার একটা উপকার যদি তুমি করো তো মাফ করে দেবো। কি উপকার? আমার বাড়িতে একটা কানা, গায়ের রং কদাকা, কালো, কুৎসি, কানে কালা, ঠ্যাঙে খোড়া, এরকম একটা আমার কন্যা বিয়ে করবে। যদি করো, আমি আল্লাহর রাস্তে তোমাকে ময়দানের মাহশার পর্যন্ত মাফ করে দেবো। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলতে পারেন না? 6 বছর ধরে ঘষেছি, আর আমাদের 6 বছর লাগে না। ঘরের মেয়েকে ঘরের মা বলছে, না দেখ ওই ভালো একটা ছেলে সন্ধান হয়েছে, তুই দেখ তোর পছন্দ হয়ে যাবে, মাস্টারি চাকরি করে। এই দেখ কি সুন্দর। ফতেমা বলতেছে, মা তোর পছন্দ? ওর মা সাদা মনে বলতেছে, হ্যাঁ আমার খুব পছন্দ। ফতেমা বলছে, পারলি তুই কর। আমার ফতেমা কথা বলছে না, জোরে বলেন, পারলে তুই কর। লজ্জা আছে? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বললেন, হুজুর যদি সেটাই করলে আপনি আমাকে ক্ষমা করে দেন, হাসরে ধরবেন না, কবরে ধরবেন না, তাহলে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। ও আবু সালে, তুমি চিন্তা করো না, শুধু তোমায় মাফ করে দেব না, আমার কন্যাকে যদি তুমি বিবাহ করো, আমি 40টা বকরি তোমাকে ইনাম দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লেওয়া যাবে না? যাবে না? কথা বলছেন না কেন? শ্বশুর বলছে আমি দেব, হ্যাঁ যাবে তো? জায়েজ, লা বা'স জায়েজান হালালান তাইয়্যিবা। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আপনার জন্য বৈধ নয়, উত্তম হালাল ওটা। শ্বশুর খুশি করে আপনাকে যেটা দেবে ওটা আপনার জন্য উত্তম হালাল। আর ইশারা ইঙ্গিত করে অ্যাঙ্গেল মেরে যদি দাও, অ্যাঙ্গেল মেরে বলছে দেখেন, অ্যাঙ্গেল মারে না, আমি কিছু জানি না, বড় জামাই যা করবে তাই। ছেলে জানো বড় জামাইয়ের জন্ম দিচ্ছে, ওর বড় জামাই যেন ছেলের জন্ম দিচ্ছে। কথা বলছেন না, জোরে বলেন না। এই দালাল ফিট করেছে, দালাল
এবার কুরবানি দিতে আমি জঙ্গলপুরি কুরবানি দিয়েছিলাম তো, গরু কিনতে গেছি বাগজোড়ায়, একটা গরু পছন্দ হয়ে গিয়ে দেখি একজন গায়ের আমার হাত, আমি বললাম ভাই গরু আপনার? এরকম গায়ে হাত কেন, দেখে মনে হচ্ছে না গরু আমার? কত কিছু খাইয়েছে না। ও বলো মালিক না বলো। আমি বললাম তো দেখে তো আমার মনে হয় না তুই মালিক। বলছি কেন, কি করে বুঝলেন? এই মালিক যে হয় তার কোমরে গামছা থাকে না, হাটে। ও তখন বুঝ দিবে রে, সাহস ভাই ধরে ফেলেছে। কোমরে গামছা বাঁধে কারা? দালালেরা। আমি বললাম দেখে মনে হচ্ছে তোর কোম্পানি আলাদা। বুঝে ওরা যেরকম কিরি কাটে, আল্লাহর কি বলতিস তোর বিশ্বাস হচ্ছে না? এই পাশে ভাই 32,000 বলে দাঁড়িয়ে ওরই গরু, ওর গরু ওরে দেখে বিক্রি হচ্ছে। আল্লাহু আকবার, কি সমাজ রে বাবু! ওরই গরু, দালালের ব্যবসা। কি বলতে চাইছি মাথায় ঢুকছে বাপ? ছেলেটা দেখাচ্ছে জামাই, কারণটা কি? রেট ওই ঠিক করবে। আরো একটা দালালের প্রসেস এসেছে, হারাম করে অনেক রকম কোয়ালিটি বেরিয়েছে তো। এখন আবার একটা ফার্স্ট কোয়ালিটির হারাম করে বেরিয়েছে। ঘরটর করেছে, প্লাস্টার করে দিয়েছে, দোট্টর কিচ্ছু লাগাই নাই। মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, দর কষাকষি তো আর হবে না, বিনা পনে বে হবে। আস্তাগফিরুল্লাহ, কোনটন লোব না। তবে মেয়ে তোমার থাকবে যেখানে, মেয়ে জামাই থাকবে। ঘর আমি করে দিয়েছি, সাজিয়ে দিতে হবে তোমার দায়িত্ব। এ আর এক রকমের হারাম কর। এমাল আছে ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর নবী বললেন বাবা আবু সালেহ, আমি তোমাকে 40টা ছাগ দেব, বকরি দেব। শুধু তাই নয়, যে বাগানটা তুমি পাহারা দিচ্ছ বাবা, পরিচারকের কাজ করছো, আমি তোমাকে ওই বাগানটার মালিক বানিয়ে দেব। আল্লাহর ওলির চোখ দিয়ে পানির টুসা গড়ায়, হুজুর আপনি আমাকে মাল ধন সম্পদের লোভ দেখাবেন না। আমি ধন সম্পদ চাই না, বকরির দল চাই না, আমি চাই আখিরাতের রাস্তাটা পরিষ্কার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি চাই না, আপনার কাছ থেকে আমি কিছু চাই না, হুজুর দয়া করে আপনি আমাকে ধন সম্পদের মাল লোভ দেখাবেন না। হুজুর আমি চাই কিয়ামতের দিনে যেন আমার পিছনে না কেউ দাঁড়ায়। একবার জোরে বলে, খোদার ভয়। ও ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বলেছে কাল কিয়ামতের দিন বড় বড় আবেদ বান্দাও জাহান্নামে যাবে। নামাজ পড়নে वाला, রোজা করনে वाला, ইলম শিখনে वाला বড় বড় হাজিরাও জাহান্নামে যাবে। তার কারণ হলো তার পিছনে দাঁড়িয়ে থাকবে এক শ্রেণীর অভিযোগ করনে वाला, অভিযোগ তুলনে वाला মানুষ। আল্লাহ এই ব্যক্তিটা পৃথিবীর জমিনে আমার হক মেরেছে। হুজুর আল্লাহ তাআলার হাবিব জানায়, এ আমার সাহাবীরা 70 বছর ইবাদত করার পরেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কিয়ামতের দিন কেউ তার পিছনে দাঁড়াক না দাঁড়াক, সর্বপ্রথম তার বিবি দাঁড়াবে। বিবি 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 কে গো? শরিয়াতের রাস্তায় আনতে গিয়ে যদি বিবি লাগাম ছাড়া হয়ে যায়, যা নিজের স্থান পরিবর্তন করো না। এটা ইসলাম, মাথায় ঢুকছে না। বিবি আগে না নবী আগে, এ কথা বলে না। বিবি শরিয়াতপন্থী হচ্ছে না। শরিয়াত বললেন তোমার জায়গা কিন্তু শরিয়াতের জায়গা, বিবির জায়গা না। শরিয়াত আগে, বিবি পরে। কেন সব হাইব্রিড মশলা বেরিয়েছে না? জান বাঁচানো ফরজ বেরিয়েছে না? বলে না, বলে না, জান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো কোনটা?
সব শেষ করে ফেললো সমাজ। জান বাঁচানো যদি ফরজ হতো, উহুদের ময়দানে কি জন্য 70 জন সাহাবী জান দিতে গেল? আমি নিজে চোখে আল্লাহ দেখিয়ে এনেছে। 70 জন শহীদান হুজুররা শুয়ে আছে, দরকার ছিল না। উহুদের ময়দানে যখন মাস শুরু হয়ে গেছে, মুসলমানদের উপরে পালিয়ে চলে আসতে পারতো তো। এই মৌলী সাহেব বলছে জান বাঁচানো ফরজ। আলোচনা মাথায় ঢুকছে? ঈমান খাবার আক্রোশ বেরিয়ে সব দেখতে ভালো মাকাল ফল। বেদানা ওপরটা খুব একটা ভালো হয় না। ডালিম 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 বলে তো, ডালিম ওপরটা খুব একটা ভালো হয় না, আর ভেতরে কিন্তু মাল মশলা খুব ভালো। আর মাকাল ফল বলো বলো বলো, ও দেখলে জান জুড়িয়ে যায়। মাল ভেঙেছিস কোনদিন? কুকুর দৌড়ো। কথা বুঝতে হবে। ও বাজারেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, গোকনা সোনা মানিকেরা, আমার নজন যুবকেরা, ভালো করে ওয়াজ বুঝবার চেষ্টা করো। হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, আপনার কিছুই দিতে হবে না, আপনি বিবাহ হইটাই দেন। আপনার ওই কানা খোড়া বোবা মেয়েটা, কালো মেয়েটাকে নিয়ে আমি জীবন যাপন করব। হুজুর যেন আখিরাতের জমিনে যেন কোন রকম ধরা না খায়। ও বাবাজিরা শুনে নাও, জেনে নাও, বিবি আপনার যদি নামাজি না হয়, পর্দানিশী না যদি না হয়, শরীয়তপন্থী যদি না হয়, শরীয়ত বলেছে ওকে সময় দাও 9 মাস, একটা না ওকে এক এক করে শরীয়তের কথা শেখাও। ও যদি না পছন্দ করে, নামাজ পড়া যদি না পছন্দ করে, যদি এমনি করে হেজাবের ভিতরে থাকতে না পছন্দ করে, ওই বিবির সঙ্গে তোমার জীবন যাপন তুমি করো না। কারণ ওই বিবি যতদিন তোমার সঙ্গে জীবন যাপন করবে, ততদিন তোমার কিন্তু কিয়ামতের দিন আখেরটা খেয়ে নেবে। কিন্তু সমাজের কথা তো আবার আলাদা। সমাজের কথা আলাদা। শাহনাজ যদি প্রোটেস্ট করে, সমাজের লোক একতাবদ্ধ হয়ে সমাজের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরা কারা? এদের পরিচয় কি? হাদিসে কিন্তু এদের পরিচয় এসছে। আলোচনা ওইদিকে যাব না, পরিষ্কার। এরা হলো সেই আবু জাহেল, আবু লাহাবের সব গ্রুপের মানুষ। নবীকে রপ্ত করার জন্য, জব্দ করার জন্য ঐক্যবদ্ধ বিরাট ইউনিট তৈরি করেছিলেন। নবীকে কিন্তু আটকাতে পারিনি। নবীকে আটকাতে পারিনি। নবী যদি আটকে যেত, ওদের দ্বারা যদি নবী আটকে পড়ে যেত, এই ভারতে আমি আপনি মুসলমান হতাম না। সত্য যত ঝাপটা মারবেন সত্যের উপরে, তত বিচ্ছুরিত হয়ে এলাকা আলোয় আলো হয়ে যাবে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। এটাই হলো হক। ও বাজারেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ হুজুর আমার বললেন, ধন সম্পদ কিছুই লাগবে না হুজুর, আপনার কন্যাকে আমি বিবাহ করতে রাজি। ও বাবাজিরা, বিবাহ হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি বাসর রাত্রিতে, বিয়ের প্রথম রাত্রে যেটাকে বাসর রাত বলি বাবা, প্রথম রাত আল্লাহর ওলি নিজের বিবির হুজরাতে যাবে। ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে পড়লেন, নবীর কথা মনে পড়ে যায়। জোরে বলবেন না। ঘরের দরজার পাশে দাঁড়িয়ে মনে পড়েছে কার কথা? জোরে বলো। বিশ্বনবীর কথা। কি মনে পড়েছে? আমার নবী ঘরে যখন ঢুকতেন, বিবিকে সালাম দিয়ে ঢুকতেন। জোরে বলবেন। এ ছেলেরা জোরে হয় না।
আল্লাহ নবী কোথা থেকে সফর করে ব্যবসা বাণিজ্য কাজ কারবার ক্ষেত খামার থেকে যখন কোন জায়গা থেকে আসতেন আল্লাহ নবী ঘরের দরজা খুলে তিনি ঢুকতেন না। তাহলে কি করতে হবে আমাকে? বলো বলো বলো, সালাম দিতে হবে। উপকার কি? আল্লাহ পাক আমারে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরেতে শয়তান ঢুকে অশান্তি পাকাতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আলেম ওলামা পীর সাহেব তাবিজ প্রস্তুতকারকের কাছে যাবে, ও তোমার কাছ থেকে টাকা ঝাড়বে, তোমার কাজ হবে কিনা জানি না, কিন্তু নবী জানিয়ে দিলে পৃথিবীর মাওলানা, পৃথিবীর আলেম হাফেজ কারি সবাই তোমাকে ঠকাতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবী ধোঁকাবাজদেরকে উৎখাত করার জন্য এসেছে। তাবিজের সুখ 3 মাস আর কপালের দুর্ভোগ হলো 12 মাস। তাবিজের সুখ 3 মাস। ও নজরের যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে হবে না, চিল্লে হবে না। ও নজরেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ঘরের দরজার বাইরে থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, কোনো শব্দ আসে না। আবার প্রথমের থেকে আরেকটু উচ্চ আওয়াজে সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবির কোনো সারা শব্দ নাই, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী বললেন আবার উচ্চ আওয়াজে সালাম দাও, আসসালামু আলাইকুম। ও মুমতাহিনার মা, সাকিনার মা, ঘরের দরজা খোলো। যখন ঘরের দরজা খোলে তোমার বিবিটা সামনে আসে, আমি নবী বলছি ওর দিকে খেয়াল রাখো সালামের জবাব দিয়েছে কিনা। যদি সালামের জবাব না দেয় তুমি আবারও একবার সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার বিবিটা যখন সালামের জবাব দেবে, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি বিবি সালামের জবাব দিয়ে যদি একবার মুচকে হাসে, ওই হাসিটা দেখে যদি তার দিকে ফিরে তুমি স্বামী যদি একবার হেসে ফেলো, আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, শুধু তোমাদের মহাব্বত আল্লাহ পয়দা করে দেবে না, তোমাদের জন যুবতী বয়সে যত গুনাহ ছিল আমার আল্লাহ হাসির ওসিলায় মাফ করে দিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এবার থেকে মনে থাকবে তো এই তাবিজের কথা? থাকবে থাকবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটু অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কো চাষ ধানকে বলে দুবলো ঘাস। ঠিক আছে, এই গরমই খেতে হয়। কি গো? হ্যাঁ, আওয়াজ চল, আওয়াজি। বাপের কালে নেই কো চাষ ধানকে বলে দুবলো ঘাস। এখন আপনি কোনদিন এসব ব্যবসা শুরু করেন, বাড়ি থেকে এই কারবার যদি করেন, জলসা শেষে রাত 1টার সময় যদি ঝাড়েন, আসসালামু আলাইকুম, কোচিং মা মাতাল্লাহ, এবার কি হয়ে গেল? এরকম করে অসুবিধা হবে না? হবে না? বলবেন শাহনাজ ভাই ছিল হাওড়া জেলা থেকে নয়, জঙ্গলপুর থেকে। শাহনাজ ভাই জঙ্গলপুর থেকে এসে বলে গেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলে, জোরে হবে না? অভ্যাস করুন। কচি কচি বাচ্চাদের 4 বছর 5 বছরের বাচ্চাদের সঙ্গে কথা বলার আগে আসসালামু কাবলাল কালাম, রাসূল বললেন প্রথম সালাম, তারপর তার সঙ্গে কথা বলো। একবার জোরে বলে। ছোট বাচ্চাকে সালাম দিলে কি উপকার পাবে? শুনবেন তো নাকি?
ছোট বাচ্চাকে সালাম দিলে কি উপকার হবে? ওই বাচ্চাটা 1 মাস 2 মাস পরে দেখবেন ওই বাচ্চাটা আপনাকে ঘুরিয়ে সালাম দিচ্ছে, একবার জোরে হবে না? আর ওই মাসুম বাচ্চা সালাম দিলে সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত নাযিল হোক, তোমার উপরে আল্লাহর করুণা নাযিল হোক, তোমার উপরে আমার আল্লাহর শান্তি বর্ষণ হোক। ওয়া আলাইকুমুস সালাম, শুধু আমার উপরে নয়, তোমার উপরে আল্লাহর রহমত নাযিল হোক। একবার জোরে হবে না? কচি বাচ্চা দু আল্লাহ ফেরায় না। আমি শাহনাজ যতটা গুনাহ করেছি, ওই কচি বাচ্চাটার গুনাহ কি জানে না? ওদের জবান আর ফেরেশতাদের জবানের ভিতরে কোনো পার্থক্য নাই। একবার জোরে হবে না? তাহলে ও যদি দোয়া চায় ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে আল্লাহর রহমত নাযিল হোক, শান্তি বর্ষিত হোক, তোমার উপরে আল্লাহর করুণা নাযিল হোক, দোয়াটা কবুল হবে না? হবে না? উপকার আছে না? না, সালাম দেবে, খেয়াল থাকবে তো বাবা, নাকি প্যান্ডেল বেরিয়ে গেলি সব শেষ? সে মনে পড়ে চাচা আর ভাইপোর একটা গল্প, বলবো? চাচা ভাইপো খালপা খালসা শুনতে গেছে, খালপা মাঝখানে একটা খাল, হাঁটু পর্যন্ত পানি। চাচার যদি হাঁটু পর্যন্ত পানি হয়, ভাই ভাই বেশি হবে, ছোট ছোট। যাওয়ার সময় কাঁচা মেরে গেছে, যাওয়ার সময় জলসা শুনতে কাঁচা মেরে ওই ধারে গেছে, জলসা শুনে এসে খালের ধারে এসে হাজির, চাচা আর মাল কাঁচা মেরেছে। কাঁচার নাম কি? মাল কাঁচা, মানে কেটো পর্যন্ত দেখা যায়। ওইরকম কাঁচা মেরে আর চাচা খাল পার হচ্ছে, ভাইপো লুঙ্গি সহ পানিতে নেমে গেছে। চাচা ফিরে বলছে, হ্যাঁ সব বলেছি, কি সর্বনাশ করেছিস তুই? বলে, চাচা ওই হুজুর ওয়াজ করিস না, হাঁটু করে কাপড় তোলা হারা। ইস, 17 বছর ধরে ওয়াজ শুনছি, কোনদিন ওই ধারের ওয়াজ এই ধারে আসি, আর তুই কি সর্বনাশ করেছিস ছাড়া? এরকম হবে না তো বাবা? মনে রাখে, যে কথাগুলো বলছি হাদিস কোরআনের সমন্বয়, কাহিনী নয়। প্রত্যেকটার ভিতরে নীতি আদর্শ কোরআন হাদিস থেকে ফুটিয়ে পাওয়া যাচ্ছে না, যায় না? এগুলো নিজেদের ভিতরে তৈরি করুন, দেখবেন ঘরটা শান্তি আর শান্তি। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই চা খাচ্ছি বোধহয় রাগ হচ্ছে, এই সব বনে শেখা রাগ হচ্ছে বোধহয়। জোরে দরুদ শরীফ পড়তে কি হচ্ছে? উচ্চ আওয়াজে পড়ে না, আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হলো না? একটু ছিললে হলো না? ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অপরাধ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অপরাধ। হে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? গজলটা আর বলবো না, সব দাঁড়িয়ে রয়েছে, হয় এসে বসতে আসতে জায়গা খালি করতে হবে। আপনার গজল বলবো না, থাকি যায়। জোরে জোরে জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জনের এদিকে এসো, সামনে খালি। লা ইলাহা ইল্লাল্লাহ, এসো সামনে এসো।
খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, নারে তাকবীর। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শত নিয়ামত, তোমার হাতে রাখি সারা হয়ে যাবে কিয়ামত। জোরে বলবেন না, এটি জোরে হবে না। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শত নিয়ামত, তোমার হাতে রাখি সারা হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা করছিলাম কোথায়? এই তো সবে 10টা বাজে, ওয়াজ খাচ্ছে নাকি? বাসর ঘরে যাওয়ার আগে নবীর কথা মনে পড়ে গেল। নবী শিখিয়েছে আদর্শ, ঘরে ঢোকবার আগে এই শব্দ নয়, আসসালামু আলাইকুম শব্দ আগে। ও হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। নরম সুরের আওয়াজটা কানে ভেসে আসলো। একবার জোরে হবে না? কারণ উচ্চ আওয়াজে মহিলাদের কথা বলা হচ্ছে হারাম, মাথায় ঢোকাতে পারছি না। আর সেই মেয়ে লোক বাড়া করে সব স্টেজে গজল গাওয়ায়। কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? নবী বললেন, যে মহিলাগুলো উচ্চ আওয়াজে কথা বলে, কিয়ামতের দিন এদের জিহ্বাকে টেনে টেনে 3.5 মাইল, অপর কিতাবে আছে 6 মাইল পর্যন্ত লম্বা করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা করে কি হারা? সেই মহিলাদের স্টেজ মেম্বারটা কার? পুরুষের না নারী? সেই মেম্বারে নারী। এ কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। ও
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত হুজুর রাহমাতুল্লাহ নেগে হুজুর সালাম দিলেন উম্মুল খায়র ফাতেমা কোন ফাতেমা যে ফাতেমাকে এলাকার কেউ চিনত না নাম শুনেছে অমুকের মেয়ে ফাতেমা কিন্তু ফাতেমা কেমন কালার কেমন কেউ দেখে না নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারি সিনা মা ও বোনেরা ও গোকনা সোনার মানিকেরা আল্লাহর ওলি সালামের জবাবটা পেয়ে দরওয়াজা খুললেন ঘরের দরওয়াজা খুলে দেখলেন গোটা গোটা আলোয় আলোকিত করে সুন্দর পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে বসে আছে যে মহিলারা অবৈধভাবে মেলামেশা শারীরিক সম্পর্ক করে বিবাহের আগে ওদের দেহের জ্যোতি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যে মহিলাটা সতীত্ব বাঁচিয়ে রেখে নিজের ইজ্জতকে স্বামীর জন্য আমানত স্বরূপ রেখে বিবাহের আসনে বসে তাদের বাসর রাতটা এরকম পূর্ণিমার চাঁদের মতো হয়ে যায় একবার জোরে বলুন তাদের ওই ঘষাঘষি প্যারিস পট্টি মারতে হয় না এখন তো সব প্যারিস পট্টি না হলে দেবে হয় না বুঝতে পারছেন তো নাকি ইস পাউডার ফিশ পাউডার আমি ওর নাম রেখি সবাই প্যারিস পট্টি প্লাস্টার রং কত বুঝলেন জম্মে সাজান সাজিয়ে যে মেয়েটা গোকলা জলসায় বাজার চষে বেড়ালো মাথায় কাপড় না দিয়ে ওই মেয়েটা বিয়ের আসনে বসলে এত ভার মাথা ডগা ভেঙে লজ্জা কথা বলছেন না কেন যে ছেলেটা সারা জীবন পরের মেয়ে সর্বনাশ করে বেড়ালো একবারও তার লজ্জা পায়নি মুখ ঢাকেনি আর হালাল বিয়ে করতে সে বড় একটা রুমাল মার হাতেই ঘুষি হালাল কাজ করতে মুখ ঢেকে দিস কেন সব বলেছে কথা ঠিক না জোরে বলেন না করতে এসে হারাম কাজ না হালাল কাজ তো ওর অত লজ্জা কেন লজ্জা পাওয়ার দরকার ছিল যখন পরের মেয়ের দিকে একটা চোখ ছোট আর একটা বড় এই সময় দরকার ছিল তো নাকি ওখানে হুড়িয়ে লেগেছে একদম মিনিটে 3-4 বার চোখ মেরেছে ওতে অসুবিধা হইল আর আজকে হালাল কাজ করতে এসে বিয়ে পড়াতে গিয়ে বলছি তোর মাথায় কি কলেরা হয়ে নাকি মা তো অত নিচু করছিস কেন এই সেই রুমাল সরিয়ে ফেলে হেসে তা দেখে মনে হচ্ছে দাঁত পুরো বাঁদরের মতো তেরেঙ্গা গুটকা জন্মের খাওয়া খেয়ে চিন্তা করে কিচ্ছু রেখেছো সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম বলে সে সালামের শটও কিছু ঠিক নেই কথা বুঝাচ্ছেন না আর ভেতরে সব সুবুরির গুলো ছিল খানিকটা বেরিয়ে আমার গায়ে আমি রহমত পড়তেছিলে সালাম শেষ করি ফেললো সব ভাই আমরা এত রাত জাগি আমাদের তো শখ যায় অন্য হুজুরা সব পান তামাক খায় না আমার শখ গেল না কোনোদিন আমি নেশা করবো আল্লাহর কসম আমি ছোটবেলা থেকে যারা বিড়ি খায় তামাক খায় খৈনি খায় এদের দু চোখে দেখতে পাই রাগ করছেন হয়তো বাস্তব কারণ আমি যেদিন থেকে পড়েছি আমার নবী জীবনে কোনোদিন নেশাদ্রব্য মুখে ধরেননি সেই থেকে আমি আমার জীবনে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কোনো নেশার জিনিস আমার এই জবানে ঢোকাবো না কারণ মুসলিম শরীফের হাদিসে এসেছে যারা নেশাদ্রব্য গ্রহণ করে কিয়ামতের দিন রাসূলুল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে না ও নজরে যুবকেরা ছেলেরা
বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, আলোচনা বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমার নবীর নেশা ছিল। ও সাহাবী ভাইরা, আমার নবীর নেশা ছিল। আমি আবু যার গিফারি জানি ওই নেশাটা অন্য কোন নেশা নয়। গভীর রাতে উঠে আমার নবী প্রতিদিন প্রভুর সান্নিধ্যের জন্য নামাজে দাঁড়িয়ে যেতে। আরো জোরে বলবো সুবহানাল্লাহ। কি নেশায়, কি নেশা বোঝা যাচ্ছে তো? ওইরাম নেশা করে কেরাম জন্ম মরদ দেখবো কথা বলছে, ওই রকম একটু নেশা করো না। ও বাজারেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু সালেহ জঙ্গি মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই দেখলেন পূর্ণিমা চাঁদের মতো চেহারা নিয়ে বসে আছে ঘর জুড়ে। আল্লাহর ওলি চোখ দুটো বন্ধ করে ঘর থেকে বেরিয়ে ঘর থেকে আল্লাহু আকবার মাথা নিচু করে ছুটেছে, দৌড়ে দৌড়ে হুজুরের শ্বশুর আব্বার কাছে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি হলো বাবা আবু সালেহ, দৌড়ে এসেছো কেন? কি কোনো ভয়ঙ্কর কিছু ব্যাপার? বলে হুজুর, ভয়ঙ্করের থেকে যদি কিছু থাকে সেই রকম ব্যাপার। কি হয়েছে? ও আল্লাহর বান্দা শ্বশুর আব্বা, আমি আজকে আরো কঠিন গুনাহ করে ফেলেছি। আমার গুনাহ বোধহয় আর মাপ নাই, এবার বোধহয় আমার গর্দানটায় চলে যাবে। কি করেছো বাবা? হুজুর, আমি একজন সুন্দরী নারীর চেহারা দেখে ফেলেছি। হুজুর, এত বড় হয়েছি, আমার এই চোখ দিয়ে কোনোদিন কোন নারীর দিকে তাকায়নি। হুজুর, ওই ঘরেটায় একজন মহিলা অতিবা সুন্দর চেহারা নিয়ে পূর্ণিমার চাঁদের মতো রূপ নিয়ে ঘরটাকে আলো করে বসে রয়েছে। হুজুর, আমি ওই নারীকে দেখে ফেলেছি। হুজুর, আমার শাস্তি কি হবে আপনি বলুন? জোরে বলবেন না। খাউফিল্লাহ মুমিনের চিহ্ন। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গি মুসার কথা শুনে বললেন, বাবা, ও বাবা আবু সালেহ, দুনিয়ার কোন বেগানা নারীর ঘরে তুমি যাওনি। ও বাবা আবু সালেহ রে, ওটাই হলো আমার সেই কন্যা উম্মুল খায়র ফাতেমা। যদি বলবেন না ওইটাই আমার হুজুর, আমার বিশ্বাস হচ্ছে। হ্যাঁ গো, ওইটাই আমার ফাতেমা। একবার জোরে বলবেন না। হুজুর, আপনার বর্ণনার সঙ্গে তো আমি মেলাতে পারছি না, আমি বিশ্বাস করি না। কোন একটা আমাকে বোধহয় আবার অন্য চক্রান্তে ফাঁসবো আমি। আল্লাহর ওলি মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ছেলে, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলিনি বাবা। আমার ফাতেমার যা যা গুণ আছে আমি তোমাকে বলেছি। জোরে বলবেন না ছেলেরা, যদি বলবেন না। হুজুর, আপনি বলেন আপনার ফাতেমা চেহারায় কালো, কদাকার, দেখতে খারাপ, আপনার ফাতেমা কানা। হুজুর, আপনার ফাতেমা নাকি কানে কালা, পায়ে হাঁটতে পারে না, কিন্তু যে মহিলাকে দেখেছি একটা গুণ তার ভিতরে কমি নাই, পরিপূর্ণ একজন সুন্দরী রমণী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার মেয়ে তো শরীরের উজ্জ্বলতা পূর্ণিমার চাঁদের মতো, আপনি বললেন কালো। ও বাবা আবু সালেহ, তুমি বুঝতে পারোনি বাবা, আমার ফাতেমা আজকে এত বছর আমার ঘরে জীবন যাপন করেছে। আমার ফাতেমা চেহারা রূপের বর্ণনা এলাকার কোন মানুষ দিতে পারবে না। আমার ফাতেমার চেহারাটা তামাম পৃথিবীর মানুষের জন্য, বেগানা নারী পুরুষদের জন্য কালো অন্ধকার ছাড়ার কিছুই না। ফাতেমা গুলো সব জিলিপি কিনতে বেরিয়ে ওর দেখতে আসলে আবার ওর বাপ বলে, আমার মেয়ের মতো এলাকায় একটা নি। ওর বাপ ঠিক বলে, ঠিক বলেছ তো নাকি? ওইরাম বাগান খেলা
একটাও অসুবিধা হচ্ছে নাকি বলছেন? আচ্ছা মাঝখানে খালি কেন? কার জন্য? কার জন্য? ওখানে কি পেশাব ফিরেছে নাকি কে বলবেন? একটু আগে আসতে ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে, বড় জায়গা হচ্ছে না, এগিয়ে আসেন বাবা, এগিয়ে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আরে ভাই এই তো বসি, এর ভিতরে শেকড় হয়েছে, এই তো বসি, সামনে এসো। আপনাদের বলছি এগিয়ে গিয়ে আসেন, নাম ধরে ধরে ডাক্তার। আমার জন্য বলছি, আমি বাড়িতে যদি শুয়েও থাকেন আমার বক্তব্য রাখতে হবে, তাই তো নাকি? টাইম বেঁধে দিয়েছে, সেই টাইম ধরে আমার চলতে হবে। আপনাদের ডাকছি কেন? এই বসাটা হচ্ছে সুন্নতের খেলাফ। কথা বুঝতে পারছেন? এই মজলিসটা তো নবিয়ানা মজলিস। এই মজলিসটা কবুল করাতে গেলে নবীর সুন্নতের পাবন্দী হতে হবে। যত ইবাদতই করেন আপনি, ওর ভিতরে যদি সুন্নত নিহিত না থাকে এই ইবাদতের দাম নেই। মাথায় ঢোকাতে পারলেন? এখানে বসাটাও হচ্ছে ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো বৈঠক করতে হবে আমাদের, সুন্নতের পাবন্দী হতে হবে। রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলের সামনে যখন বসতেন সামনের দিকটা পূর্ণ করে ঘেঁষাঘেঁষি করে বসতেন, ফাঁক রাখতেন না। কারণ নবীর কাছ থেকে এরা শুনেছে যেখানে ফাঁক থাকে ওখানে শয়তান আসার ওয়াসওয়াসা হওয়ার সম্ভাবনা বেশি। তাই রাসূলুল্লাহ বলতেন তোমরা টাইট হয়ে বসো, শয়তান যেন চান্স না পায়। একবার জোরে বলুন, এক জোরে হবে না সুবহানাল্লাহ। এবার বুঝে দেখো, যদি মনে করো না ওরে সঙ্গে এলে বসবো, তা বসো, আমি আর কিছু বলবো না। আমি আমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আপনাকে বলেছি। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু সালে জঙ্গি মুসাকে বলছে বাবা ছেলে আমার মেয়েকে আমি কানা বলেছিলাম না? হ্যাঁ হুজুর আপনি বলেছিলেন, কিন্তু মেয়ে তো আমার কানা নয়। দুনিয়ার বেগানা পুরুষদের জন্য তার দেখা হলো, তার দেখা হলো হারাম। দুনিয়ার বেগানা পুরুষদের সে ওই চোখ দিয়ে কোনোদিন দেখেনি। তাই দুনিয়ার গোনার জন্য, চোখের গোনা থেকে আমার কন্যা হলো কানা। আরো জোরে বলব সুবহানাল্লাহ। ও আবু সালেহ বাবারে, আমি বলেছিলাম আমার কন্যা ফাতেমা, আমার উম্মুল খায়ের ফাতেমা পায়ে খোড়া। এই জন্য বলেছিলাম বাবা অরিজিনালি আমার মেয়ে পায়ে খোড়া নয়, শরীয়তের দৃষ্টিতে খোড়া। আমার ফাতেমার জন্য আমার ঘরের চৌকাটা আমাদের পারমিশন ছাড়া দ্বিগুণ হলো জন্য নিষাদ। আমার ফাতেমা 18 বছর বয়সে গিয়েছে, আমাদের বিনা পারমিশনে কোনদিন ঘরের চৌকাটের বাইরে পা রাখে না। তাই তোমাকে আমি বলেছিলাম আমার ফাতেমা হলো ঘোড়া। সন্তানকে মানুষ করুন, করার মতো করুন। আমি আলোচনা শুরুতে বলেছিলাম, রাসূল বললেন, বিশ্বনবী বললেন, ভালো নেক সন্তানের জননী পিতা যদি হতে চান 3টে বৈশিষ্ট্য নিয়ে যান। মনে পড়ছে? তার ব্যাখ্যা দিতে গিয়ে এত দূর আমাকে আসতে হলো, এবার বুঝে নেন হাদিসটা। ও সামানিকেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহাবীরা, যে মেয়ে মহিলাটা পর্দা নিশিনা হয়, যে মহিলাটা পর্দা নিশিনা হয়, আল্লাহর হুকুমে গোলামিত জিন্দেগি কাটায়, আমার আল্লাহ খুশি হয়ে তার বড় নিয়ামত উপহার স্বরূপ দুনিয়ার আওলাদ দান করে দেয়। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী দ্বিতীয় আমি
পয়েন্ট বলেছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে নেক সন্তান পেতে গেলে তাদের মেলামেশা, স্বামী স্ত্রীর মেলামেশার পরে ফজরের আযান হওয়ার আগে, ওয়াক্ত আসার আগে সে যেন গোসল করে নেয়। হযরত উম্মুল খায়র ফাতেমা বিবাহের আগে শরীরে কোনোদিন নাপাক হতে দিতেন না। হুজুরের প্রত্যেক মাসে মহিলাদের যে পিরিয়ড হয় হুজুর গুনে গুনে রাখতেন। পিরিয়ড শেষ, শরীর পবিত্র করে নিত, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেত। আম্মা জান ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা নিজের প্রচেষ্টায় ঘরেতে কোরআন তেলাওয়াত করে করে 18 পারা কোরআন শরীফ তিনি মুখস্থ করে ফেলেছিলেন। আমাদের ঘরের ফাতেমাদের সব সিরিয়াল মুখস্থ। 6টার সময় কি সিরিয়াল হবে, 6:30টার সময় কি হবে, ভাবিগুলো জিজ্ঞাসা করে পট 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 করে বলবে, কথা বলে না। হ্যাঁ, তো ওর পেটে কি হবে, আব্দুল কাদের না নায়ক হবে তো নাকি? বিশ্বনবী বললেন, মহিলারা যখন গর্ভে সন্তান ধারণ করে ওই মা বোনেদের দায়িত্ব দিলেন রাসূলুল্লাহ, তোমরা 3টি কাজ বেশি বেশি করো। কটা কাজ? বেশি বেশি করো। নামাজ বেশি বেশি পড়ো, কারণ গর্ভে যে 10 মাস 10 দিন সন্তান থাকে ওই সময় মেয়েদের কোনো পিরিয়ড হয় না। একবার জোরে বলো। আর দুষ সব বলেছে, জোরে হবে না। ওই 10 মাস মেয়েদের যে প্রতি মাসে অসুখ হয় সেটা হয় না। আগে 20 দিন ইবাদত করত, 10 দিন বেড়েছে না কমেছে? তাহলে সুযোগ বেড়েছে না কমেছে? কিন্তু বোঝাই কে আর বোঝে কে? যে সুযোগ, মক্ষম সুযোগ 20 দিন আগে হতো, এখন 30 দিন। পেটের সন্তানকে আল্লাহর কাছ থেকে নিয়ামত স্বরূপ নিতে যায়, 30 দিনই নামাজের পাবন্দি। আল্লাহু আকবার। এবং পেটে সন্তান থাকলে শ্বশুর শাশুড়ি স্বামী ভারী কাজ করতে দিতে চায় না। ডাক্তারেও নিষেধ করে, আপনার বিবিকে সাবধানে রাখবেন, ওকে ভারী কাজ করতে দেবেন না। আর একটা মক্ষম সুযোগ মিলিয়ে দিল আল্লাহ, কি? বসে বসে কোরআন তিলাওয়াত করো। একবার জোরে বলো। কিন্তু এই সুযোগ কি হলো? চ্যালেঞ্জ হলো, মাথায় ঢোকে না। হ্যাঁ, এটা সন্তান নেক হবে বাবা। হাদিস পাকে এসেছে, পেটের সন্তান থাকা অবস্থায় মা বোনেরা যে কাজগুলো করবে সমস্ত কাজগুলো উপলব্ধি করে পেটের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা ফলো করতে থাকে সন্তান, কারণ তার খাদ্য নাড়ি, শ্বাস নালী আলাদা, সব মায়ের সঙ্গে জয়। একবার জোরে বলে। বিজ্ঞান অবাক হয়ে যায়, জানেন? পেটে সন্তান থাকে, সেই সন্তানের থলিতে পানি ভর্তি থাকে, তাহলে বাচ্চাটা বেঁচে থাকে কিভাবে? ডাক্তার অবাক হয়ে যায়, পুরো টিউব সহ একটা বাচ্চা বের করেছে। টিউব সহ একটা বাচ্চা আপনার সিজার করে বার করেছে, টিউব থলি সহ বার করেছে। দেখলেন বাচ্চা পানির ভিতরে মুখ ডুবিয়ে বেঁচে আছে। কি করে সম্ভব? আল্লাহ সবর করে শেষ করতে পারবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ডাক্তার পরীক্ষা করার জন্য টিউবটাকে কেটে দিলে হয়তো এবার নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেবে। না, এখনো নিঃশ্বাস প্রশ্বাস নেয় না। সঙ্গে সঙ্গে ডাক্তার লক্ষ্য করলেন ওর ফুলের নাড়ি, যেটাকে ফুলের নাভির সঙ্গে নাভির খাদ্য নালীর জয়েন্ট, ডাক্তার 2টি চিমটি মেরে দিয়েছে, 2 দিকে চিমটি মেরে কাঁচাং করে যে কেটে দিয়েছে। বাচ্চার নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু হয়ে গেল। জোরে বলবেন না?
এ কাঁদান শকর করে শেষ করা যায়? ইস, সেই সন্তান পেটে। ও বাজারা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 6 বছর বয়স হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা আমি আপনাদের বলছি শুনুন। মায়ের পেটে থাকলে সন্তান, মায়ের পেটে থাকলে সন্তান সব সমস্ত কাজ, সমস্ত কথা সন্তান ফলো করে। তার একটি প্রমাণ আমি দিচ্ছি শুনুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি